আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো আমরা কিভাবে AI থেকে যেকোনো মকআপ রেডি করে মকআপ তৈরি করে সেটিকে আমরা কিভাবে Photoshop এর সাহায্যে প্রেজেন্ট করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ আমরা একটি ব্রাউজারে সার্চ করব আ recraft.ai। recraft.ai তে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা জাস্ট মকআপ অপশনে ক্লিক করব। দেন আমাদের কিরকম মকআপ লাগবে সেখানে আমরা একটি প্রম্পট রেডি করব। যেমন আমি যদি চাই যে আমাকে একটা পাউচ ডিজাইন করতে হবে তাহলে এখানে লিখব পাউচ মকআপ ডিজাইন বা পাউচ উইথ যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড, কেমন ব্যাকগ্রাউন্ড গ্রে ব্যাকগ্রাউন্ড বা ব্লাক বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি এখানে দিলাম অ্যা এ পাউচ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে রিক্রাফট অপশন আছে। এখান থেকে রিক্রাফট করলে আমার আ মকআপটা এখান থেকে জেনারেট হবে। তো আমাদের সামনে এরকম একটি ডিজাইন শো করতেছে। আমাদের এটা লাগবে না। আমাদের লাগবে হচ্ছে অন্যরকম ডিজাইন। তো সেটি আমরা কিভাবে বের করব? তো আমাদের যেরকম ডিজাইন দরকার আমরা চলে যাব হচ্ছে ChatGPT তে। এখান থেকে আমরা আ একটা প্রম্পট রেডি করব। আমাদের ইমেজের প্রম্পট রেডি করব। তো প্রম্পট রেডি করার জন্য আমরা এখান থেকে প্লাস অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করব। ক্লিক করে আপ টু আচ্ছা। তো এখান থেকে আমি হচ্ছে এটার প্রম্পট রেডি করব। আমি এটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করে এখানে নিচে লিখে দেব যে প্রম্পট প্লিজ। জাস্ট এটা লিখে দিব। আমার ইমেজটা এখনো আপলোড হয় নাই, নেটওয়ার্ক ইস্যু মেবি। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট এন্টার করলাম যে আমাকে একটি প্রম্পট দাও। আমাকে এই ইমেজের একটি প্রম্পট দাও। তো ChatGPT আমাকে একটি প্রম্পট রেডি করে দিচ্ছে। এই যে ChatGPT আমাকে একটি প্রম্পট রেডি করে দিচ্ছে। আমি জাস্ট এখান থেকে প্রম্পটটাকে কপি করলাম। কপি করে চলে আসলাম Recraft AI তে এবং এখানে যেখানে প্রম্পট দেওয়ার জায়গায় সেখানে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করে আবার আমি Recraft এ ক্লিক করলাম। তো আবার আগের মতোই আমার এখানে ইমেজটা জেনারেট হচ্ছে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে একদম হুবহু একই রকম একটি আ মকআপ ডিজাইন রেডি হইছে। তো এটা আমি এখান থেকে এক্সপোর্ট থেকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিব। তো এটি এখান থেকে ডাউনলোড করার পর এটাকে আমরা চাইলে আপস্কেল করতে পারি। তো এখন আমি ইমেজটাকে আপস্কেল করে নিব। ইমেজটাকে আপস্কেল করে নিচ্ছি এবং এটিকে আমি ডেস্কটপে সেভ করব। তারপর নিচে আপস্কেল। আচ্ছা, তো ডিজাইনটা আমার এখান থেকে আপস্কেল করা হয়ে গেছে। দেন এটাকে আমি ফটোশপে ওপেন করব। তো ফটোশপে এটা আপলোড করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে একটি প্রফেশনাল মকআপ হিসেবে তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা বা প্রেজেন্ট করা। এটা আমরা কিভাবে করব? তো আমরা এখন আ এটার যে আছে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করব। তো এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার সম্পূর্ণ এটা সিলেক্ট হয়ে যাবে। এটা আপনার পেন টুল দিয়েও করতে পারেন, অন্যভাবে করতে পারেন। এরকম আসার পর আমার কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিব। এই ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। তো এখন এই লেয়ার থাকার অবস্থায় আমরা এখন এখান থেকে একটি শেপ নিব। শেপ টুল থেকে এখান থেকে আমরা একটি শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল। জাস্ট এখানে নিয়ে এভাবে রাখলাম। আর এর অপোসিটটি একটু কমিয়ে দিব। আচ্ছা, অপোসিটটি কমানোর পর এখন এটা রাইট ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন করার পর আমরা হচ্ছে মুভ টুলে আসবো। আসার পর এখান থেকে আমরা কন্ট্রোল কি প্রেস করব। তারপর রাইট ক্লিক করার পর এই যে রিসর্ট অপশন থেকে আমরা একটু নিচে জুম করব। জুম করে জাস্ট এই কর্নারটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এটা অ্যাডজাস্ট করলাম। এর উপরে একটু অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, তো এটা হওয়ার পর আমরা আবার রাইট ক্লিক করব করে র‍্যাপ অপশন। র‍্যাপ থেকে আমরা এখান থেকে এটাকে নিচে এইগুলোকে একটু অ্যাডজাস্ট করব। আচ্ছা, হইছে। তো হওয়ার পর আচ্ছা, এটা করা শেষ। তো এখন কি করব? আমরা হচ্ছে এই নিচে যে লেয়ারটা আছে জাস্ট কন্ট্রোল ধরে যে থাম্বনেল আছে এখানে ক্লিক করব, তাহলে এটা আমাদের আবার সিলেকশন হয়ে যাবে। দেন এটা সিলেকশন থাকা অবস্থায় আমাদের প্রথম যে এটা আছে লেয়ারটা আছে এখান থেকে আমরা জাস্ট মাস্কিং এ ক্লিক করব। তাহলে লেয়ারটা আমাদের মাস্ক হয়ে যাবে। এটা হওয়ার পর এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এই যে এখানে আমাদের ডিজাইনটি সেট করতে হবে। তো তার আগে
আমাদের যে লেয়ারটা এখানে আছে এটাকে আমরা জাস্ট উপরে একটু নিব, নেওয়ার পরে ২ টা কপি করে রাখবো। তাহলে মোট ৩ টা কপি হলো। তারপর এগুলোকে আমরা অফ করে রাখবো। এই বাটন দিয়ে অফ করে রাখবো। তারপর এখানে আমরা একটা ডিজাইন নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা এই ডিজাইনটি নিয়ে আসলাম। আনার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। আচ্ছা, অ্যাডজাস্ট করলাম। তারপর এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। আর সেভ করার পর আমরা এখানে আসলে এই যে আমাদের এখানে ডিজাইনটি চলে এসেছে, কিন্তু এটা এখনো প্রফেশনাল মকআপ হয়নি। ওটা কিভাবে করব? জাস্ট প্রথমটার হচ্ছে আমি আই বাটনটা অন করব। অন করে এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে জাস্ট আমি এর একটু ব্লেন্ডিং বা আদার্স এগুলো একটু দেখবো যে কোনটা এখানে দিলে ভালো হয় বা কোনটা দিলে ভালো লাগে দেখবো জাস্ট একটু। তো এখান থেকে আমি মাল্টিপল করলাম। মাল্টিপ্লাই করার পর এখান থেকে কন্ট্রোল এল দিয়ে লেভেলটাকে ওপেন করব। তো এখান থেকে এটাকে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এল, আমাদের লেয়ার অপশন চলে আসলো। এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, এরকম রাখলাম। রাখার পরে আবার এর পরেরটা হচ্ছে আমরা সেম এখান থেকে আমরা একটু গিয়ে দেখবো যে এখান থেকে হচ্ছে লিনার ব্রাউন করলে কেমন হয়। তারপর কন্ট্রোল এল, এল দিয়ে এখান থেকে আমরা আবার আগের মতো একটু দেখব। তারপর এটাকে ওপেন করব। ওপেন করে এখান থেকে স্ক্রিন করে দিব। তারপর এটারও কন্ট্রোল এল দিয়ে আমরা এখান থেকে এটারও একটু লেয়ারিং করে নিব। তো আমাদের মাঝে একটি শেপ তৈরি হলো। আমরা চাইলে এটাকে অফ রাখতে পারি, এরকম রাখতে পারি, এরকম রাখতে পারি। আচ্ছা, তো আমাদের মাঝে মকআপটি একটু ফুটে উঠেছে আসলে। আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। মকআপটা প্রায় রেডি। এখন এখানে কিছু কাজ আছে। হ্যাঁ, কাজ যেমন এটারে আমরা চাইলে এখান থেকে একটু এর হচ্ছে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা আমরা এখান থেকে একটু বাড়াতে পারি। আচ্ছা, তো আমাদের মকআপ কিন্তু রেডি। এখন চাইলে আমরা এখান থেকে রিনেম করে দিতে পারি। এটাকে শ্যাডো, মিড টোন, লাইট, আর এখান থেকে আমরা এটার হচ্ছে কালারটাকে রেড করব। তো এখান থেকে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে মকআপ তৈরি করবেন। তো এখন যদি আমরা এখান থেকে অন্য ডিজাইন দিই, আচ্ছা আমি যদি এখান থেকে অন্য ডিজাইন নিয়ে আসি, আনার পর যদি আমি এখানে প্লেসমেন্ট করি, অ্যাডজাস্ট করলাম। তারপর কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, সেভ করার পর এই যে এখন আপনারা এখানে যে মকআপই লাগাবেন সেই মকআপটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি প্রফেশনাল মকআপ তৈরি করতে পারি এআই দিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।